জামাতের বাজিতখিলা কেন্দ্রে আমি 7টা ভোট একটা কেন্দ্রে কিভাবে পাই, আরেকটা কেন্দ্রে 27টা ভোট কিভাবে পাই, যেখানে 18 সালে আমি 35,000-এর উপর ভোট পেয়েছি জেনুইন ভোটে। আমার যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাদের আঙ্গুল কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যার কারণে তারা আর ভোট দিতে পারেনি। আমার শেরপুরের ভোট ঠিক মতন হয়নি। আমি নতুন কোনো প্রার্থী নয়, পুরো বাংলাদেশ আমাকে 2018 সালে চিনে। পুরো ময়মনসিংহ ডিভিশনের মধ্যে আমি একমাত্র নারী প্রার্থী, যেখানে আমার প্রচণ্ড শুভাকাঙ্ক্ষী আছে। তারাও আমাকে জিজ্ঞেস করছে এই আসনটা কিভাবে হাতছাড়া হয়ে গেল। এবং শুধু তাই নয়, আমার যারা এজেন্ট ইসিতে আমি অলরেডি এই ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি এবং পুনর্নির্বাচন আমি দাবি করি একটি কারণে, আমার শেরপুরের ভোট ঠিক মতন হয়নি। সিসি ক্যামেরা যেহেতু মোবাইল ফোন নিয়ে যাওয়ার কোনো অবস্থা ছিল না, অনেক ভিডিও ধারণ করা সম্ভব ছিল না, কিন্তু সিসি ক্যামেরার রুমের ভিতরে সিসি ক্যামেরা ফুটেজ যদি দেখানো হয়, যদি এটা আমি আপনাদের কাছে এই কারণে এসেছি আজকে সেন্ট্রাল ঢাকায় আমার সংবাদ সম্মেলন করতে হচ্ছে এই কারণে, আমার শেরপুরে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী সময় আমার যারা এজেন্ট ছিল তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তাদের আঙ্গুল কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যার কারণে তারা আর ভোট দিতে পারেনি, তারা আমার ভোটারদেরকে আনতে পারেনি, তারা প্রতিবাদ করতে পারেনি। এবং পরবর্তীতে নির্বাচনের পরেও আন্দারিয়া একটা এলাকা আছে আমার শেরপুরের, সেই জায়গাটায় জামাতের কর্মীরা আমার নেতা কর্মীদেরকে মারধর করছে যে কেন তারা এজেন্ট হয়েছে, এবং প্রচুর লোককে আহত করা হয়েছে, প্রচুর লোক আমার হসপিটালে ভর্তি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কোমর ভাঙা হয়েছে, বয়স্ক নারীদেরকে মারা হয়েছে, যার কারণে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে এই ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, যে তারা আমার ভোট কাউন্ট এবং আমার এজেন্টকে রাখতে দিল না। ইসিতে আমি অলরেডি অ্যাপ্লিকেশন করেছি এবং ইসি পরবর্তী কী ফলাফল নেয় সেটা আমি দেখব, এবং আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার দিলাম যে আমার শেরপুর সদর এক আসন, আমি নতুন কোনো প্রার্থী নয়, পুরো বাংলাদেশ আমাকে 2018 সালে চিনে। এবং 2018 সালে আমি ডিসি অফিসে লাইভ করে প্রতিবাদ করেছিলাম। এবার আমার পুরো ডিসি থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক লেভেলে যায়, আমি ডিসিকে সকাল 12টায় যখন আমি ফোন দেই তিনি আমার ফোন ধরে না, আমার কল রেকর্ড আছে, ফোন ধরে না, ফোন রিসিভ করলেও কথা বলেননি। প্রথমে খালি হুমকি দিলেন, পরবর্তীতে আমি যখন ডিসিকে ফোন দিই ডিসি বলে আমি দেখছি, যে এলাকায় সমস্যায় সেই এলাকায় স্ট্রাইকিং ফোর্স আসে, এবং হচ্ছে যে পরবর্তীতে দেখা যায় যে তারা কিছুক্ষণ থেকে আবার অন্য কেন্দ্রে চলে যায়, যার কারণে জামাতের কর্মীরা আমার কর্মীদেরকে মারধর করে সমস্ত ভিডিও আছে, আমার এজেন্টদের ভিডিও আছে যে আঙ্গুল কেটে দেয়। কর্মীদেরকে মারধর করেছে বললেন, এটা কি কেন্দ্রের ভিতরে না বাইরে? কেন্দ্রের বাইরে, কেন্দ্রের ভিতরে তো কিছু হয়নি। যেখানে মারধর হয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না? হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকার পরে তো তারা যায়, যে এখানে ভাইয়া কিছুটা বায়াস ছিল। আমি এক এসআইকে ফোন করি, শেরপুর একটা এরিয়াতে যখন ঝামেলা হয় এসআইকে ফোন দিই, কেউ কেউ আমার ফোন ধরে না, আবার যারা ফোন ধরে তারা কমপ্লেন শোনার পর ফোন কেটে দেয়। এবং আমি জামাতের প্রার্থীর উদ্দেশ্যে বলতে চাই, আমি শেরপুর সদরে, আপনারা যদি রিপোর্ট নেন জানতে পারবেন, শেরপুর সদরে আমি আগের দিন এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে দেখে পুরো রাত পৌরসভার প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়েছি। সেখানে জামাতের এজেন্টরা অ্যাম্বুলেন্স বুক করে তারা মানুষের বাড়িতে বাড়িতে যে টাকা দিয়ে আসে, আমার সামনে আমার গাড়ি দেখে পাঞ্জাবি টুপি দাড়ি পরা লোক পালিয়ে চলে যাচ্ছে। এলাকার গরিব লোকদেরকে টার্গেট করে পার পার্সন তারা 1000 টাকা দিয়েছে, তার প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার কিনে ফেলেছে। তার এই অ্যামাউন্টটা যে 1000-ই, এটা আপনি নিশ্চিত কিভাবে? এটা আমার এলাকাবাসী বলেছে, আশেপাশে তো এলাকাবাসী তো বলি। এবং তারা হিন্দু ভোটারকে ভয় দেখিয়েছে যে ভোট দিতে গেলে খবর আছে, হিন্দু একটা ভোটার আমার যেখানে ভোট ব্যাগ আছে তারা ভয়ে কিছু যায়নি। আর কিছু ভোট যারা জামাতের, আমি যেখানে জামাতের কেন্দ্র, জামাতের বাজিতখিলা কেন্দ্রে আমি 7টা ভোট একটা কেন্দ্রে কিভাবে পাই, আরেকটা কেন্দ্রে 27টা ভোট কিভাবে পাই, যেখানে 18 সালে আমি 35,000-এর উপর ভোট পেয়েছি জেনুইন ভোটে। এবং শুধু তাই না, জামাতের যে পূর্ব অঞ্চল আছে সেই জায়গাটায় আমি দেখেছি ভোট কাস্ট খুব কম হয়েছে, শুধু জামাতের ভোটারদেরকে আনা হয়েছে, আমার ভোটারদেরকে ভয়ভীতি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে।